যাদের ছেলে মেয়ে নাই বা মারা যায় তারা কি থাকে না? আপনি মনে করেন আপনার ছেলে মেয়ে নাই বা মারা গেছে, মনে করা যায় না। বুঝো নাই আম্মু, উনি শুধু ছেলের সাথে দেখা করতে আসে নাই, ওনার ছেলে তো এখন ভালো একটা চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, এই যে টাকা ভাঙাইতে আসছে। আমার যত সব কাকে হাত দিস? কাকে হাত দিস? কাকে হাত দিস? আমার জন্মদাতা পিতা এটা। সাহস তো কম না। এই সুপার দাম জানো? দাম জানো? তোর চেয়েও দাম বেশি। আমার মেয়ে বিয়েতে সরকার কি বলছিলাম, জামাই তোমার আমি চাকরি দিমু, তুমি চাকরি করবা আর তোমার ফকিনি বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখবে না। তুমি এই কথা মাইনা আমার মেয়ের বিয়ে করো নাই? এটি তো আমার জীবনের বড় ভুল। তাইলে বের করো। আপনার সাহস তো কম বড় না, আপনি আমার কোলের উপরে কেন বসেন? অসুস্থ। মরে তো আর নাই। মনিরের মা অনেক অসুস্থ। মরে তো আর নাই। এই মৃত্যু পথযাত্রী। তাহলে মরো, মরার পরে আইতেন। মরার পরে আসবে কেন? দরকার পড়ে ফোন দিবে, কিছু টাকা পাঠিয়ে দিব, জানাজা হয়ে যাইব, আবার আমাদের বাসায় বাড়ি করে আসবে কেন? কি আসলো এখন? আসসালামু আলাইকুম। কে আপনি? দাঁড়ান, কথা নাই বলার বাসার ভিতরে ঢুকে গেছেন। কে আপনি? আমার ছেলের কাছে আসছি। আপনার ছেলেকে? আমার ছেলে মনির। এবার কেন আসছেন? ছেলের সাথে দেখা করতে। আপনার কে আসতে বলছে? ছেলের সাথে দেখা করতে আসছি। এইভাবে? হ্যাঁ, আপনার কি লজ্জা শরম নাই? এই জন্যই তো যখনই আসেন তখনই আপনি অপমান করে বাসা থেকে বের করে দিই, তারপর আবার কেন আসেন বারবার? আসছি। এবার ওই আগের বার তো মানে কাপড় চোপড় তেমন ভালো ছিল না, এবারে যে দামি ব্লেজার। এর দামি পোশাক? এইগুলো দামি? হ্যাঁ, বেলাজার। কি যা বেলাজার নামটাও তো ঠিক করে কইতে পারেন না। ব্লেজার ওই একই আর কি। কির সাথে বসছেন? ওই আসছেন না। এই কি জুতা পরছেন এটা? এটা 6 বছর আগে কিনছিলাম। এখনো পরেন? আমার মেয়ের সাথে যখন আপনার ছেলের বিয়ে দিছি কি বলছিলাম? কি বলছিলাম? বলছিলাম না আপনাদের মতো খয়রাতির সাথে যেন যোগাযোগ না রাখে? খয়রা দিলাম, ভিক্ষা করি না তো। ভিক্ষু কি আপনি? আপনি ভিক্ষু কি? বেরোন, বেরোন আমার থেকে, বেরোন, ভালোভাবে বেরোন। ছেলের সাথে একটু দেখা। ছেলে নাই, কোনো সম্পর্ক নাই। আপনি চিনি না, বেরোন। আমি তো আপনার চিনি। আমার মনটা চেয়েছে। তুই কি ভালোভাবে বেরোবি? তুই কোনকে? তোরা কি কইবো? তোরা কি কইবো? তোরা যে কতক্ষণ ধরে কইতেছিস বাসা থেকে বেরো বেরো বেরো, তোর কি কথা কানে যায় না? ফকিন্নির বাচ্চা আর কইতে ওই মাল্লর করে মাল্লর ভাই। ঠিক আছে, দেখ আমি না মানে অনেক দূর হেঁটে আইছি তো ক্লান্ত হয়ে গেছি। কোলে বয় আমার। আপনার কোলে নিতে পারবেন আমার? তোর সাহস তো কম না। এই সুপার দাম জানোস? দাম জানোস? তোর চেয়েও দাম বেশি। তুই এই কি 6 বছর আগের জুতা, তোর শরীরে কি অবস্থা, তোর জামা কাপড়ে কি মরা, ওইগুলো নিয়ে 6 বছর শোনেন, সোফা কি তোর বাপে কিনা দিছে? আমার ছেলে বড় লোক জায়গায় বিয়ে করছে, এখন আমি যদি এগুলি পরে না আসি মানুষ খারাপ বলবো না? এই জন্য তো বেলাজার কিনছি। কথাও তো ঠিক করে বলতে পারেন না, আবার বাসার ভিতর চলে আসছেন। দালানটা না অনেক খারাপ, যারা যারা বাসার ভিতর ঢুকতে দেয়। বের হন। দারোয়ান আমার চিনে। চিনে তোরে? কে আপনি? হ্যাঁ, কে আপনি? আমি তোমার শ্বশুর। শ্বশুর? তখনই আমি তোরে কইছিলাম যে ফকিন্নির বাচ্চারা বিয়ে করা লাগতো না, ভালো পোলা দেখে তোরে বিয়ে দি না, তুই ওরই বিয়ে করবি। তারপরেও যোগাযোগ রাখছে। আমারে চিনছো বৌমা? আমি মকিমউদ্দিন। কই যাইতেছেন আপনি? ওই যে এদিকে যান। এই মনিরের বাবা মকিমউদ্দিন। ওদিক যান। মকিমউদ্দিন না সকিমউদ্দিন, এদিকে এই কথা। ভুলে বসে পড়ছি, কিছু মনে করেন না। আপনার সাহস তো কম বড় না, আপনি আমার কোলের উপরে কেন বসেন? আমি মনে করছিলাম কি যে আমার বোধহয় উনি বসতে বলছে এখানে। ওনার আপনাকে বসতে বলছে? আপনি কি বয়রা? বসতে যদি বলতো তাহলে তো উনি বলতো এই যে বসেন। আর আপনি এই পরিবেশে কেন আমার বাসার মধ্যে আসছেন? এই যে বড় লোক বাড়ি না, এর লেগে ওই যে আমগো গ্রামের মাতবর সাহেব আছে না, মাতবর সাহেবের থেকে একটা বেলাজার লইছি, লয়ে এই যে পিন্দাইছি। বেলাজার কি আবার? এই যে এটি আমি আপনার সাথে কথা বলতে চাই না। বিয়ে করার সময় আমি আপনার ছেলেকে কি বলছিলাম? আমি জানি না। চাকরি দিব এক, দ্বিতীয়ত চাকরি পাওয়ার পরে যাতে ওর বাবা মার সাথে ও যোগাযোগ না করতে পারে। তাহলে আপনি কেন আসছেন এখানে? ও তো আপনাদের সাথে যোগাযোগ করে না। ছেলে তো মনটা মানে না। মন না মানলে বিষ খায় মরা জাঙ্গা। আপনারা আমার বা সংসারের মধ্যে কেন অশান্তি লাগাইতে আসেন? আমগো গ্রামে বিষ পাওয়া যায় না। এদিকে আসেন। কিসের জন্য আসছেন এই দেশে? ছেলের সাথে দেখা করতে। কেন?
দেখবো, অনেকদিন ধরে দেখি না তো। যাদের ছেলে মেয়ে নাই বা মারা যায় তারা কি থাকে না? থাকে। আপনি মনে করেন আপনার ছেলে মেয়ে নাই বা মারা গেছে, মনে করা যায় না। বুঝো নাই আম্মু, উনি শুধু ছেলের সাথে দেখা করতে আসে নাই, ওনার ছেলে তো এখন ভালো একটা চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, এই যে টাকা ভাঙাইতে আসছে। না না এইটার জন্য আসছে মানে নানা মানান কি লেগা? না, আমার ওয়াইফ তাহলে আপনার কেউ কি খবর দিছে এই বিষয়ে আসার জন্য? খবর দেয়নি। আমার ওয়াইফ অসুস্থ, মরে তো আর নাই, মনিরের মা অনেক অসুস্থ, মরে তো আর নাই, এই মৃত্যু পথযাত্রী। তাহলে মরুক, মরার পরে আইতেন। এটা কি? মরার পরে আসবে কেন? দরকার পড়ে ফোন দিবে, কিছু টাকা পাঠিয়ে দিব, জানাজা হয়ে যাইব, আবার আমাদের বাসায় বাড়ি করে আসবে কেন? না না টাকা লাগবে না, ওর মা ওরা দেখতে চাইতেছে। কিসের দেখা? হ্যাঁ, কোনো দেখা হইব না, ও যাইতে পারবো না। ওর মা তো অনেক অসুস্থ, ওর মা ওরা বারবার দেখতে চাইতেছে। আপনারে কি বলে বুঝাবো আমি? ও যাইতে পারবো না, ওর হাতে অনেক কাজ, ও এখন নতুন চাকরি নিছে, এই চাকরিতে এখন ছুটি নাই, ও তো আর বউরে ঠিক মতো সময় দিতে পারবে না। আর মাই মরে গেলে যাবো কেমনে? আরে ওর মার মরার অবস্থা ও শুনলে আরে অবশ্যই। মরুক না ভাই, মরুক, মানুষ মরণশীল, মানুষ মরবো, এতে তো দুঃখ পেয়ে কোনো লাভ নাই। না, আপনি মরার সময় যদি আপনার মেয়ে না থাকে আপনার কেমন লাগবে? কথাবার্তা সাবধানে বলবেন, বুঝতে পারছেন? ধাক্কা দাও কে? হ্যাঁ, আমি মরবো কা? তুই মরতে পারস না, তুই তো বুড়া কমস নাই। আম্মা, কি যে ভাই, আমার আব্বার সাথে এই ধরনের আচরণ করেন কেন? কি করবো তোমার আব্বার সাথে? চুমা দিয়ে কোলে উঠে নাচবো নাকি? হ্যাঁ, সময় লাগবে না, তোমার আবার চলে আসছে আর কি পোশাক আসছে। তোমার বলছিলাম না আমার মেয়ে বিয়ের সময় তোমার কি বলছিলাম, জামাই তোমার আমি চাকরি দিমু, তুমি চাকরি করবা আর তোমার ফকিনি বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখবে না। তুমি এই কথা মাইন আমার মেয়ের বিয়ে করো নাই, এটি তো আমার জীবনের বড় ভুল। তাইলে বের করো। কারা বের করবো? তোমার তোমার আব্বাকে বের করবা। শুধু আমার আব্বা না, আব্বার সাথে আমিও বের হয়ে যাবো। তুমি বের হয়ে যাবা মানে? হ্যাঁ, আমি বের হয়ে যাবো। কেন বের হয়ে যাবা? কেন বের হয়ে যাবো বুঝো না? যখন তোমাকে বলছি যে আমার মেয়ের বিয়ে করলে কার সাথে যোগাযোগ রাখো, তখন কি কথা মাথায় যায় না ভালোভাবে? না, তখন হ্যাঁ? বুঝি নাই। তখন বুঝবে কেমনে? তখন তো টাকা দেখো না, এখন টাকার মুখ দেখছো না, এখন তো যাইবাই। আস্তে কথা বলে, এই একটা কথা কম না, ধমক দাও কে? ধমক দিব না? জামাই হাত কিন্তু ভাঙিয়ে দেবো তোমার, তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের হাত তুলো। হ্যাঁ আম্মা, কথা সাবধানে বলবেন, অনেক কথা বলছেন। তোমার সাহস কম না, তুমি আমার আমি বুঝলাম না, আপনি আমার এরকম করেন, আমার পোলারও মারেন, কি পাইছেন আপনি? 3টা বছর আপনার মেয়েরে বিয়ে করছি, এই 3 বছরে বহুত যন্ত্রণা দিছেন। মানুষ বিয়ে করে কি জন্য? সুখের জন্য, শান্তির জন্য। আর মেয়ে বিয়ে দেয় কেন? হ্যাঁ, মেয়ে বিয়ে দেয় জানি স্বামীর বাড়িতে মেয়ে ভালো থাকে। আর মারা কি বলে দেয় জানেন? তোমারে কি করছে? আমার কথা শুনেন, মারা কি বলে দেয় মেয়েদেরকে জানেন? হ্যাঁ, মারে তোরে বিয়ে দিলাম, শ্বশুর বাড়িতে ভালো থাকিস, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করিস, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করিস, শ্বশুর শাশুড়ি নিজের বাপ মার মতো দেখিস। আর আমার বেলায় কি হয়েছে জানেন? তোমার বেলায় কি হয়েছে ওইটা আমি বলি। তোমার আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি আমার মেয়ের জন্য, আর আমার মেয়ে ওইরকম পরিবেশে বড় হয় নাই। তোমার ফকিন্নি বাপ মার সেবা যত্ন করবে, তোমাদের রান্না বান্না করে খাইবো, গ্রামে বস্তির ঘরে যেই থাকবে, ওইরকম পরিবেশে না আমার মেয়ে বড় হয় নাই। আব্বা, তুমি কি জন্য আসছো? ফলাইতেইছে। এই কথা কম বলবেন। এখানে যাও, তুমি তখন থেকে দেখতেছি তোমার আমি, তুমি আমার সাথে ঝাড়া কেন কথা বলতেছো? বেশি কথা বলবে একবারে খবর আছে। অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অন্যায় সহ্য করছি। আর না, ওদিকে যাও, যাও ওদিকে যাও। আব্বা, কি জন্য আসছো তুমি? তোমার মাই মরে যেতেছে, এই, কথা বল। মরবো। শাশুড়ি না হলে না চাপার নিচে 3টা থাপ্পড় দিতাম। এই, এই, কথা বলবি না, আজকে আমি বলবো, তোরা মা আর তুই শুনবি। আব্বা, কি জন্য আসছো এখানে? বুইড়া ছেলে না, আমার যত সব। কাকে হাত দাস তুই? কাকে হাত দাস? কাকে হাত দিই? আমার জন্মদাতা পিতা এটা, জন্মদাতা পিতা। যে পিতা না থাকলে আমি এই দুনিয়ার মুখ দেখতাম না। আমারে পাই কিনা তুই? আমারে নিয়ে তুই অহংকার করো, ঝগড়া করো। আমার কথা বল। বেয়াদব মেয়ে। তোর নিয়ে আমি অহংকার। আমার কথা বল। বেয়াদব। কথায় না। একটু শব্দ করবি না, বলছি না তুই শব্দ করবি না। আব্বা, কি জন্য আসছো এই বাড়িতে? এই চিড়িয়াখানার ভিতরে তুমি কি জন্য আসছো? আজব আজব প্রাণী দেখতে আসছো? না তো সংসারে অশান্তি না। আবার কথা বলো। আমি আমার আব্বার সাথে কথা বলতেছি। ওনার তো আমার সাথে সহ্য হয় নাই কা। বাবা ছেলের কথা হচ্ছে এখানে, একটা কথা বলবি না। আব্বা বলো, তোর মায়ের অবস্থা বেশি ভালো না, কি হয়েছে আম্মার? যে কোনো সময় মারা যেতে পারে। এই যে ডাক্তার কইছে কি, কয় আপনি আপনার স্ত্রীরে যা কিছু চায় তা খাইতে দেন, কারোরে দেখতে চাইলে দেখায় দেন, উনি বোধহয় বেশি দিন বাঁচবে না। মইরা যাওয়ার পরে আসতেন। তোর কি করতে ইচ্ছা করতেছে জানো? তোর কি করতে ইচ্ছা করতেছে? ইচ্ছা করতেছে তোর এখানে মাথার হাড়িগুলো খুলে ফেলা। বেয়াদব কথা। আমি আগে জানলে বাবা আইতাম না, বুঝছস? আমি না তো বড় লোক বাড়িতে থাকস, এর লগে যে মেম্বার সাহেবের তো একটা বেলাজার লইছি, লই এই যে পিন দাইছি, যাতে কেউ শরম না দেয়।
আইসি পরে তোর শাশুড়ি আমার গায়ে হাত দেয়, তোর বউ গায়ে হাত দেয়, মানে আমি আগে জানলাইতাম না বাবা। আব্বা তুমি একটা কাজ করো, তোমার এই জুতাটা খুইলা আমার গালে যতক্ষণ তোমার শরীরে শক্তি থাকবো, আমার আব্বা জুতাটা বাইরেতে 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 মনে করো আমার মাইরা ফালাও আব্বা। আমি 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 হয়েছি অপরাধী আব্বা। কেন আমি এই জায়গায় বিয়ে করলাম? আমার বাবা মাকে আমি খোঁজ খবর নেই না, তোমার এই জুতাটা আমার বাইরেতে 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 আব্বা আমার অজ্ঞান করে মাইরা ফালাও আব্বা। দোষ আমার ভুল। আমি কেন তখন লোভে পইরা আমি ওনাদের কথা মাইনা আমি বিয়ে করলাম। আমার চাকরি দেওয়ার লোভ দেখাইছে আর ওনার বাড়িতে আমার রাখছে। বাবা রে, তোর তো লোভ দেখাই বই, কালা কুলা ভূত কামাইয়া এটা কেন বিয়ে করতো? না কেন বিয়ে করতো? এরকম লাখ লাখ টাকা দিতে দিলে সবাই বিয়ে করতো, আমরা তো পুরাই পড়ছে। এই আম্মা, আমার আব্বার মুখে মুখে একটা তর্ক করবেন না, বইলা দিলাম। আপনাদের অত্যাচার বহুত এই জীবনে একদম ফর্সা। খালি মা বইলা ডাকছি দেখে থাপ্পড়টা দিলাম না, টিকে থাপ্পড়টা আপনারা দিতাম। তোমার বাপরে তুমি এখন বেশি থেকে বেরো, এক্ষুনি বেশি থেকে বের হও। আপনি কি মনে করতেছেন আমার বাবার অপমান করছেন, তারপর আপনার বাড়িতে আমি থাকবো? দাঁড়াই তো রসে বের হও। লাগলে আমার মায়ের আরো এক জায়গায় বিয়ে দিব, ভালো টাকা পয়সা দিয়ে, তার লাগলে নিজের নামে যা সব লিখে দিব। আম্মা একটা কথা হয়তো বা আপনি ভুলে গেছেন, বেড়াদের রাগে কি হয় জানেন? বেড়ারা যদি রাগ হয় জিদ ধরে বাদশা, আর বেডিদের জিদে কি হয় জানেন? ডাইরেক্ট। সেটা দেখাই দেখবো। একটা বিয়ে হয়েছে না আপনার মেয়ে, আরেকটা বিয়ে হবে না, কি মনে করবে জানেন? যে লোকে বিয়ে করে মনে করে বিয়ে করবে, ভালো মানুষ আপনার মেয়েকে নিবে না। না নিলে আমাদেরটা না আমরা বুঝবো, হ্যাঁ। তোমার কেউ দেখতে বলে না, যাও। শুনেন, আর আমার মেয়ের কাবিনের 10 লাখ টাকা না, এখন নগদ এখানে বসে দিয়ে দিবা। 10 লাখ টাকা, 10 লাখ টাকা না, শুধু 12 লক্ষ টাকা দিন। 10 লাখ টাকা ওই তোমার কাবিনের বাপের টাকা। কিডনি আর তোমার বাপের মানে তোমার মার কিডনি দুজনের তো বেচছে, এবার দিও। কিডনি বেতন লাগবো না। এই যে ওনার ছেলে যা ইনকাম করছে এই 3 বছরে, আলহামদুলিল্লাহ বহুত ইনকাম করছে। পারতো না তো ইনকাম করতে, আর তোমার শাশুড়ি যদি না দিত না, পারতো না। চাকরি আপনি দিছেন, যোগ্যতাটা আমার। এই আমার বাপে শিক্ষিত বানাইছে, পড়াশোনা শিখাইছে, কলম ধরাটা না উনি আমারে প্রথম এখনকার হাতে। যুগে চাকরি পাইছিল না, মামা দাদাকে হাত লাগে। চুপ থাকেন। তোমার তো কোনো ইয়া ছিল না। হ্যাঁ, এই যে আমার বাপে এইভাবে কলম ধরা শিখাইছে, বাবা এইভাবে এইভাবে লেখ, কলম ধরে। আমার যে বাবা কলম ধরা শিখেছে, বিলেতের উচ্চারণ করতে পারে না। সে অশিক্ষিত হইতে পারে, কিন্তু তার এই মুখ দিয়া আমার প্রথম শিক্ষার আলোটা দিছে উনি। এত জ্ঞান দিও না তো, বের হও। শুনেন আম্মা, এখান থেকে চলে যাইতেছি, কোনোদিনও আপনার মেয়ের জন্য আমাকে ফোন দিবেন না, বইলা দিলাম। বুঝাই গেছে আমার। বইয়া যায় নাই, আমি গেলে বইয়া গেছে না গেছে আপনার মেয়ে বুঝবে, আজ অথবা কাল, টুডে টুমরো। ঠিক আছে আইসে, গেট আউট। আব্বা চলো। সুন্দর সুন্দর মাইয়া কই আর বিয়ে হয় না, আপনার কালা পেতনি মাইয়া কেটা বিয়ে করবো? বিয়ে না করলে না আমার মেয়েরা আমি বসায় বসায় খাম, আপনার কোনো সমস্যা? না, আপনার মতো ছোট লোক না আমি যে ছোট লোক হইতাম না, পায়ের জুতাটা খুইলে আছে না, আপনার 3টা বাড়ি দিতাম। আব্বা তুমি চাইলে 2-3টা বারে দিতে পারো। চাই দাম ওকা যখন দিয়ে যায় বুইরা পাড়া দিমু ধরে তোরে। মন রেখে জানেন, লুঙ্গিটা উড়ে আপনার কপালে মুক্ত দেয়। বের হ। কিন্নির বাচ্চা। আম্মা, ও কই ভিতরে গেছে? না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। কেন বের করে দিছো? যে পরিমাণে অসম্মানের অপমান করছে আমারে, ফকিন্নির বাচ্চা গায়ে হাত তুলে নিয়ে, এটা তো অনেক কিছু। আর বাবা যাওয়ার সময় আমারে জুতা দিয়ে পিটাই গেছে, তারপরও ওরে রাখমু। আর বলছি তুই যা, আমার মেয়ের তালাকনামা পাঠাই দে। হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? ও আমাকে তালাকনামা দিয়ে দিবা, আর তুমি বলে দিলা যে তালাক দিয়ে দিও। তালাক দিব না তোরে? না। তোরে ভালো জায়গায় বিয়ে দিমু। তোমার মতো কি আমি 3-4টা বিয়ে বসবো? হ্যাঁ, জায়গায় জায়গায় বিয়ে বসবো? এই স্বামী ভালো না, ওই স্বামী ভালো না, এই স্বামী ভালো, ওই স্বামী ভালো না, এরকম করবো? হ্যাঁ, আমার জামাই লাগবে, আমার শ্বশুর শাশুড়ি লাগবে, আমার সবাই লাগবে। তাহলে যা, বসতে যা। আমি যাবো, দরকার যাওয়ার আগে এটি খুলে দিয়ে যা। এগুলো আমার জামাইয়ের টাকার কিনা, তুই তোমার জামাই টাকা না। টাকা না, তোর জামাই চাকরিটা পাইছে কই? খুলে ফেলে এরপর যাইস। যাবো না তো, এগুলো আমার জামাই কষ্ট করে আমার কিনা। যাইয়া তোর জামাই কেন, তোর শ্বশুরের কেন, তোর শাশুড়ি কেন, খাইয়ে বসে যাও। ওই কেন খাওয়া ভালো, কিন্তু জায়গায় জায়গায় বিয়ে বসা ভালো না, বুঝতে পারছো? বেরো। ফকিন্নির বাচ্চা, বাপটার মতো হয়েছে, ছোট লোক। যার লোকে করেছিল ওই কয় চোর।